প্রধানমন্ত্রীর উত্তর পূর্ব সফরের শুরুতেই বিঘ্ন, বৃষ্টিতে আইজলে সভাস্থলে পৌঁছতে না পারায় ক্ষমা প্রার্থী প্রধানমন্ত্রী। মিজোরামের লিংপুই বিমানবন্দর থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। নয়া রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভারতের রেল মানচিত্রে এবার আইজল। Difficult terrain, this Bairabi-Sairang rail line has become a reality. The skills of our engineers and the spirit of our workers made this possible. Sairang in Mizoram will be connected directly with Delhi by the Rajdhani Express. This is not just a railway connection, but it is a lifeline of transformation. আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বললেন আজ? দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের একটি দুর্গম রাজ্য, সাধারণভাবে খুবই দুর্গম রাজ্য। ইদানিং সেখানে সড়কপথে যোগাযোগ অনেকটা উন্নত হয়েছে। সেখান থেকে রেল যোগাযোগের একটি বড় প্রকল্প, প্রায় ৮,০০০ কোটি টাকা মূল্যের এই প্রকল্প, সেই প্রকল্প উদ্বোধন করলেন। এবং এই প্রকল্পটির সঙ্গে সঙ্গে যেটা কলকাতাবাসী, পশ্চিমবঙ্গবাসীর পক্ষে বা পূর্বাঞ্চলের পক্ষে বড় খবর, যে কলকাতার সঙ্গে সরাসরি আইজলের যোগাযোগ স্থাপিত হলো। কলকাতা থেকে সরাসরি ট্রেন যাবে আইজল পর্যন্ত, প্রায় ৩৬ ঘন্টা সময় লাগবে বলে রেল সূত্রে জানানো হচ্ছে। এবং খুব শিগগিরই টিকিট বুকিংও শুরু হবে। যেটা জানা যাচ্ছে যে বৈরবী পর্যন্ত রেল লাইন ছিল, সেখান থেকে ৫১ কিলোমিটার, খুব দুর্গম জায়গা, পাহাড়, জঙ্গল, নদী ইত্যাদির মধ্য দিয়ে ৫১ কিলোমিটার এবং ওভারব্রিজ সেগুলো তৈরি করতে হয়েছে। এবং তার জন্য বিপুল পরিমাণে কারিগরি দক্ষতা এবং যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে, যার মধ্য দিয়ে অনেক লম্বা লম্বা টানেল তৈরি করতে হয়েছে। এক একটা টানেল হয়তো একটা তুলনা করে বলা হয়েছে কুতুব মিনারের থেকেও বেশি লম্বা। এরকম টানেল, অনেকগুলো টানেল তৈরি করতে হয়েছে। এবং তার মধ্য দিয়ে সাইরাং বলে স্থান, সেটা হচ্ছে আইজলের একেবারে পাশে, সেই সাইরাং বলে স্থানের সঙ্গে যুক্ত হলো এই বৈরবী। তার ফলে কলকাতা থেকে, দিল্লি থেকে সরাসরি চলে যাওয়া যাবে আইজলে। এর আগে উত্তর পূর্বাঞ্চলের অন্য যে রাজ্যগুলো রেল যোগাযোগ স্থাপিত হয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে আসাম, এছাড়া ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। এখন দেশের চতুর্থ রাজ্য হিসেবে এই মিজোরামের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হলো। এখনও অবশ্য আরও দু একটি রাজ্য বাকি আছে, কিন্তু সেটা এখন আর খুব কঠিন হবে না, যেহেতু মিজোরাম পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হলো। ধীরে ধীরে সেগুলো হবে বলে অনেকে আশা করছেন। এবং এই ব্যাপারটাকে সামনে রেখেই নরেন্দ্র মোদী আজকে বক্তৃতা করেন। যেটা জানাবার সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আজকে সভাস্থলে যেতে পারেননি। বিমান থেকে নামার পরে প্রবল বৃষ্টির মধ্যে পড়েন, এত প্রবল বৃষ্টি যে রাস্তাঘাট ভেসে যাচ্ছিল। সুতরাং সিদ্ধান্ত হয় যে নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে ভার্চুয়ালি ওই প্রকল্পের উদ্বোধন করবেন। এবং সেই জন্য বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি তিনি প্রকল্প উদ্বোধন করেন। সেখান থেকে নাতিদীর্ঘ বক্তব্যও রেখেছেন মোদী। সেখানে যথারীতি জিএসটি, নতুন জিএসটির ব্যাপারে অনেক প্রশংসামূলক কথা বলেছেন, তার সাথে আরও রাজনৈতিক কথা বলেছেন। সেটা আবার পরে মণিপুরে গিয়েও বলবেন। আজকে এর পরে তার মণিপুরে যাওয়ার কথা। অবশ্য গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে, ফলে সেই বৃষ্টির মধ্যে তার উড়ান
ঠিকমতো উড়বে কিনা এবং সেটা ইম্ফলে গিয়ে নামবে ইত্যাদি ব্যাপারে কিছু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে প্রাকৃতিক কারণে। কিন্তু যাই হোক, মিজোরামে তার কর্মসূচি পুরোপুরি সফল হতে পারেনি, তিনি সভাস্থলে পৌঁছতে পারেননি, তিনি বিমানবন্দর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন, কিন্তু এর সঙ্গে সঙ্গেই মিজোরাম সরাসরি যুক্ত হয়ে গেল কলকাতা এবং দিল্লির সঙ্গে, যেটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের পক্ষে গুরুত্বপূর্ণ একটি খবর। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর উত্তর পূর্ব সফরের শুরুতেই বিঘ্ন বৃষ্টিতে আইজলের সভাস্থলে পৌঁছতে না পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমা প্রার্থনা করেন এবং মিজোরামের লেংপুই বিমানবন্দর থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। নয়া রেলপথের উদ্বোধন করলেন তিনি।